নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ। নদিয়া জেলার নেতৃত্বের পরিবর্তন হলো। সেই পরিবর্তনের নতুন পালক আবার মাথায় নিলেন। নদিয়া জেলার সম্পাদক হলেন সুপ্রতিম রায়। আসুন শুনে নিই সুপ্রতিম বাবুর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি হাজির হয়েছিলাম বিরোহীর নিজ অফিসে। আসুন এই সংবর্ধনা অফিসে কে কি বললেন এবং স্বয়ং সুপ্রতিম রায়ও কি জানালেন আমাদের বার্তা হরিঙ্গাটা ক্যামেরার সামনে। নমস্কার, রিপোর্ট গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। লাইব্রেরির সম্পাদক এবং আমাদের এই বুথ সভাপতিগণ যারা আছেন এদেরকে রিটার্ন সকলে মিলে একসাথে মিলে পুষ্পস্তবকটা সুপ্রতিম বাবুর হাতে তুলে দেবে। এদিকে চলে যাও বাবা। হ্যাঁ, পুষ্প আনা চলে। আমি যুব সভাপতি দেবকুমার দাস লালুদা এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, আমরা আজকের এই খুশির দিনে আমি সুপ্রতিম রায়কে, আমাদের নবনিযুক্ত সেক্রেটারি জেলার সুপ্রতিম রায়কে অনুরোধ করছি আজকের এই খুশির দিনে আমরা সকলে ওনাকে যে আজকে ওনার সঙ্গে চলার যে অঙ্গীকার সেই নিয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। প্রথমেই আজকের এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদেরকে ছোট করার মানসিকতা আমার নেই। আপনারা যে ঋণে আমাকে আজকে বিদ্ধ করেছেন, আপনাদের কাছে আমি আরও ঋণে জড়িয়ে পড়লাম। কারণ আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আপনাদের উৎসাহিত করার প্রবণতা আমাকে উৎসাহিত করে। কিন্তু আমি দলের 4-5 বছরের লাস্ট নেতৃত্বর সহযোগে যে ডেডিকেশন আমি দলেরকে দিয়েছিলাম, দলের প্রতি আমি যে সময়, দলের প্রতি যে স্ট্রাগল, যে লড়াই দলকে এগিয়ে নিয়ে যে করেছিলাম, সেইটার কতখানি মার্কশিটে কত নাম্বার পেলাম, কালকে তার অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেটা প্রশ্ন আমার কাছে এখন বড় নয়। আমার কাছে প্রশ্ন বড় হচ্ছে যেটা দল করেছি, দল করব, ধৈর্য রেখে দলের সন্ধিক্ষণে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেবাশিস গাঙ্গুলির সঙ্গে, দেবাশিস গাঙ্গুলির প্রথম দিনের যেদিন থেকে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, বিজেপিকে মোকাবেলা করেছি, সেদিন থেকে দেবাশিস গাঙ্গুলির সাথে আছি। আমি জানি যে আমি এইভাবেই চলবো এবং আমি এইভাবেই চলার চেষ্টা করেছি। কিন্তু দেবাশিস গাঙ্গুলি আমাকে কতখানি ভরসা করে বা বিশ্বাস করে সেটা তার ব্যাপার। কিন্তু জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি আমাদের নয়নের মণি, লড়াকু নেতা। আমরা তার সাথে প্রথম দিন থেকে ছিলাম। হরিঙ্গাটা ব্লকে একটু পুরনো কথা বলতে আজকে আবেগের থেকে আসছে। যেদিন হরিঙ্গাটা ব্লকে নতুন সূর্য উঠবে বলেছিল, যেদিন বলেছিল দেবাশিস গাঙ্গুলি বিরোহীর মাটিতে দাঁড়িয়ে যে হাত দিয়ে সূর্যের আলোকে আটকে রাখা যায় না, সেই দিন থেকে দেবাশিস গাঙ্গুলির সঙ্গে যুদ্ধে রয়েছি। লড়াইটা করতে জানি। যতই ধৈর্য আমরা ধরাতে যাবে, আমরা ধৈর্য ধরব। কিন্তু আমরা বলি, আমরা কিন্তু বসে থাকবো না। তৃণমূল কংগ্রেস করতে এসেছি, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূলের কথা বলতে বলতে। আমরা একটাই বক্তব্য, এই কর্মীদের, আমাদের যারা আছে, এই আজকে আমার পদ যেটাই ঘোষণা হয়েছে, আমি খুশি হতে পারি, না হতে পারি, কিন্তু আপনারা যেভাবে আমাকে আজকে আমাকে আজকে শুভেচ্ছায়, ভালোবাসায় যেভাবে ভরিয়ে দিলেন, এই সমস্ত মানুষের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ থাকলাম। এবং আমি বলতে চাই, মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস করতে এসেছি। হাজারো হোঁচট আমি খেতে পাবো আমরা জানি, হাজারো বাধা আসবে আমাদের সামনে আমরা জানি, অনেক রকম যেটা আমাদের ঘরোয়া ব্যাপার, রাজনীতি অনেক যেটা হয় সেগুলো হবে আমরা জানি। বিশ্বাসযোগ্যতা নেতৃত্বের কাছে করতে যা করতে হয়, তার জন্য যতদিন ধৈর্য ধরতে হয় সেটাও আমরা দেখব, যে কতদিন বিশ্বাসযোগ্যতার প্রশ্নে আমরা আরও মানুষ নেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা হওয়া যায়, সেটাও আমরা ধৈর্য ধরে দেখব। কিন্তু লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। যেরকম বিজেপির বিরুদ্ধে মোকাবেলায় আমরা এগিয়ে থাকবো, মানুষের কাজ করা এগিয়ে থাকবো, সেরকমভাবে আজকে দাঁড়িয়ে শপথ করে বলছি, হরিঙ্গাটা বিধানসভায় পাখির চোখ করে সামনের নির্বাচনে
যা যেখানে আছে আমাদের জেলায় যেখানে যেরকম দায়িত্ব পাবো, দেবাশিস গাঙ্গুলির সাথে আজকেও আমার কথা হয়েছে, বলেছে পদটা বড় কথা নয় বাবু, তোমার জন্য তোমাকে অ্যাক্সেস দেবো, তুমি এগিয়ে যাবো, কাজ করবো জেলা জেলা। আমি তার কথায় উদ্বুদ্ধ হয়েছি এবং দেবাশিস গাঙ্গুলি হচ্ছে আমাদের সকলের নেতা, অভিভাবক জেলা। দল করতে গেলে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, দলের অভিভাবককে মানতে হবে এবং অভিভাবকের সাথে সব রকমভাবে এগিয়ে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে নিজের অনেক কষ্ট, দুঃখ, অভিমান থাকবে, সেগুলোকে কন্ট্রোল করে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা বসে থাকবো না। কেউ যদি মনে করে যে আমাদেরকে বিভিন্নভাবে ডেপ্রাইভ করে এদেরকে ধ্বংস করে দেওয়া, ধ্বংস হতে আমরা আসিনি, আমরা গড়তে এসেছি। হরিণঘাটায় নতুন করে আগামী বিধানসভা নির্বাচনে বাকির চোখ করে প্রতিটা বুথে গিয়ে আমাদের সাথে লালু দাস, দেবকুমার দাস, শামসের আলী যুব প্রেসিডেন্ট এই অঞ্চলে, আমাদের বরিষ্ঠ নেতা হরিণঘাটা সুনীল মুখার্জি আমাদের মধ্যে এসছে। দীর্ঘদিন লড়াই আন্দোলন করে নিজের জীবনটা পর্যন্ত সিপিএম এর অত্যাচারে এক সময় বিপদাপন্ন হয়েছিল। মান্নান মিয়া, সাদেক মিয়া থেকে শুরু করে আমাদের টোটাল এখানে কিছু মানুষ জমায়েত হয়েছে। আমি জানতামও না আজকে এরকম একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে। যারা করেছেন আমার ভাইরা, আনারুল সহযোগে সবাই, নেতৃত্বে মতিদা এখানে আছে, লালুদা এসছে, সবাই এসছে। আমি সবাইকে, আমি কারোর নাম বলে, অনেকের নাম বলতে গেলে প্রচুর মানুষ এখানে জড়ো হচ্ছে, আমি নাম বলতে চাই না, কিন্তু একটা কথা বলে যাই, আগামী 2026-এর নির্বাচনে আমাদের জীবন লড়িয়ে দেব, তৃণমূল কংগ্রেসকে হরিণঘাটায় উদ্ধার করব। আর প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষণে তৃণমূল কংগ্রেসের অধিকার নেতৃত্ব হিসাবে বুঝে নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব। এটা আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটুকুই আজকের এখান থেকে বলা। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার এই আজকের এই বক্তৃতা 2026-এর নির্বাচনে আমাদেরকে আগামী দিনে আমাদের লড়তে হবে, সবাইকে লড়ার জন্য প্রস্তুত হন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে হরিণঘাটায় প্রার্থী করে বানাবে, যেহেতু আমি জেলা সেক্রেটারি হলো, হরিণঘাটায় আমার হোম বিধানসভা, এখান থেকে আমাদের লড়াইটা ওকে রাখতে হবে সবাইকে। তাই আমি আপনাদের বলে, আমার অঞ্চল, আমি যে অঞ্চলে থাকি বিনয়ী এক, এই অঞ্চল সর্বদা তৃণমূল কংগ্রেসকে জেতায়। আমরা এই অঞ্চল থেকে আরো বেশি ভোটে জিতিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করে দেবো যে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের সঙ্গে থাকি এবং মানুষের পক্ষে কাজ করি বলেই আমাদের পক্ষে ফলাফল বরাবর ভালো হয়। এটাই বলবো। আর সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলবো। আগামী দিনে সবাইকে এটাই বলবো, আর সবাইকে বলবো জয় বাংলা বলতে। জয় বাংলা। আগামী দিনে আমাদের এইভাবেই আমরা লড়াইয়ের যুদ্ধে একসাথে থাকবো সবাই। এত সমাগম, এত খুশি, কিসের মেজাজ, কিসের আনন্দ? আনন্দর কারণ হচ্ছে, দেখুন, কালকে রাত্রির 11টার সময় জেলার তৃণমূল কংগ্রেসের লিস্ট অ্যানাউন্সড হয়েছে, ডিস্ট্রিক্ট পূর্ণাঙ্গ কমিটি। তাতে রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি আমাকে জেলার সম্পাদকের জন্য মনোনীত করেছেন। কালকে এই লিস্ট 12টার সময় আমরা দেখতে পেয়েছি, প্রায় 12:15 বাজে। এর জন্য আমি কৃতজ্ঞ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের নেতৃত্ব দেবাশিস গাঙ্গুলির প্রতি। দেবাশিস গাঙ্গুলি আমাকে জেলার দায়িত্ব দিয়েছেন। আমার কাছে সেটা আমি বলেছি যে আমার জন্য, আমার তরফ থেকে যতটুকু ডেডিকেশন দলের জন্য দেওয়া, জান লড়িয়ে দেওয়ার মতো বিধানসভা নির্বাচনের আগে, সেটাও পর্যন্ত আমরা করতে রেডি আছি। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসকে জয়ী করে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের তার জন্য যেখানে যেটা করতে হয় আগামী বিধানসভা নির্বাচনে আগে, আমরা সেটা করার জন্য প্রস্তুত। এটাই আমি দেবাশিসদাকে পথ পর আজকে বলেছি। এটুকুই আমার আজকে এখান থেকে বলা। আর তার সাথে আজকে আমাদের এই আমাদের আনন্দ একটাই কারণ, আমি জেলা সম্পাদক হওয়াতে আমরা যারা একসাথে থাকি, আমাদের যারা টিম, আমরা সবাই প্রত্যেকের সাথে থাকি, দুঃখে সুখে। আজকে আমরা সবাই তাই উৎসাহিত এই কারণে।